हर हर महादेव, हर हर महादेव। তোমার কাছে এসে যায় বন্ধুটা। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল হয়ে গেছে, তো আমাদের 5টার দিকে যাওয়ার কথা ছিল তো মন্দিরে, তো পুজো দেওয়ার জন্য। তো এখন 6টা বাজতে যায়, তো এখনই বেরোবো প্রসাদ নিয়ে, তারপর মন্দিরে যাব। তো আমাদের রুম থেকে একটু মন্দিরের ভিউটা দেখে নাও। তো এই কিছুক্ষণ আগে স্নান করেছি, যা ঠান্ডাতে স্নান করেছি, পুরো আমার হাত পা পুরো জমে গেছে। ভিডিওর জন্য জাস্ট আমি হাতে গ্লাভসটা ইউজ করছি না, বাট যা ঠান্ডা এখন, কেমন ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা। আরে একজন তো শরীর অনেকটাই খারাপ হয়ে গেছিলো, তো এখন সে নিচে রেস্ট করবে, সে আর যাবে না। তো রুম থেকে নিচের দিকে যাচ্ছি। এখানে সব প্রসাদগুলো আছে রুমে। এই গঙ্গা জলটা হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম, ঠাকুরের কাছেই থাকবে। প্রসাদ দিয়ে নিয়েছি, তো লাইনের দিকে যাচ্ছি। তো লাইনটা দেখো জাস্ট, অনেক দূর থেকে লাইন স্টার্ট হয়েছে, এখন অনেক দূরে লাইন। এখনো পুজো চালু হয়নি, তো হবে কিছুক্ষণের মধ্যেই, বাট লাইন অনেক বড়। এই রাস্তা থেকে যেতে হচ্ছে, পুরো ভিজে গেছে, জুতোগুলো ভিজে যাবে। এখনো কত বড় লাইন, ওমের মূর্তি। স্নান করে কেমন মজা লেগেছে সকালে? আমরা সকাল সকাল 4 ডিগ্রি টেম্পারেচারে স্নান করে বাবার দর্শনে এসেছি, পুজো দিতে এসেছি। তো কালার চেঞ্জ হয়ে গেছে আমাদের। একবার ব্যাক করে ওদিকটা দেখে দাও। হ্যাঁ, 1 ডিগ্রি করা। তো আমরা 0 ডিগ্রি টেম্পারেচারে স্নান করেছি, তো কেমন কেমন লেগেছে? মানে সকালে কাউকে হচ্ছে বরফ দিয়ে চাপা দিয়ে রাখা আর 0 ডিগ্রি টেম্পারেচারে স্নান করা একই ব্যাপার। খুব ঠান্ডা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কেমন কেমন মজা হচ্ছে এখন লাইনে দাঁড়িয়ে? ভালোই মজা হচ্ছে, কিন্তু সেই 5 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি আমরা। এখনো ঘন্টা 3-4 লাগবে, এখনো বাবার কাছে পৌঁছতে পারলাম না, কিন্তু অপেক্ষা করবো যতক্ষণ না বাবার কাছে পৌঁছতে পারছি, ততক্ষণ অপেক্ষা করেই যাবো। এটা নিশ্চয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। লাইনে কে কে আছে দেখি, কে কে আছে লাইনে? তো মন্দিরের সামনে চলে এসেছি, তো পুলিশ তো ফোন অ্যালাউ করবে না, ওই কারণে ফোন সুইচ অফ করে পকেটে রাখছি, মানে ভিডিও শ্যুট বা কিছু করতে দেবে না মন্দিরের ভেতরে। হর 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 মহাদেব, হর হর মহাদেব। केदारनाथ पे हो रहा है फाइटिंग। মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি, তো এবার একটা অনেক খালি পেটে ছিলাম, তো সকাল থেকে খাওয়া হয়নি, আর একটু মন্দিরের সামনে একটা খাওয়ার
দোকান আছে, তো ওখানে কিছু খেতে এসেছি। তারপরে একটু ফটো ভিডিও আবার করতে যাবো, তারপরে গৌরীকুণ্ডের দিকে আবার সোনপুরা, ওখানে আবার ফিরে যাবো আজ। তো খাবার খাওয়া হয়ে গেছে, তো এবার ভীমশিলার দিকে যাওয়া চলছে। তো যেটা কেদারনাথকে রক্ষা করেছিল, তো ভীমশিলাটা দেখো ওই পাশে আছে। তো এটা হচ্ছে মেন বাবার গুহার জল, মেন বাবার গুহার জল এটাই, এখান দিয়ে জল নেওয়া হচ্ছে। আর ওটা হচ্ছে ভীমশিলা। তো তো এটা হচ্ছে ভীমশিলা। এটাই কেদারনাথকে বান থেকে রক্ষা করেছিল, এত যে বড় প্রবল বান এসেছিল। ভীমশিলা। আর এই যে পাথরগুলো আছে, এটা হচ্ছে ভগবানের ঘর বানানো। হ্যাঁ, সবাই এসে পাথর দিয়ে ঘর বানানোর জন্য সবাই চেষ্টা করে কতটা বড় করতে পারে। তো সামনে গুরু শুক্রাচার্য যে মন্দিরটা বানিয়েছিল তার মূর্তি সামনেই আছে। তো ওখানে হেঁটে হেঁটে যাওয়া চলছে। কেদারনাথ মন্দির পিছনেই আছে গুরু শুক্রাচার্য। শঙ্কর আচার্য का মূর্তি দেখুন, এখানেও পূজা হচ্ছে। তো ফাইনালি ভোলে বাবার কাছে চলে যাচ্ছি নিচে। আজকে সোনপুরাকে যাওয়া চলছে। তাহলে কেদারনাথে এগুলোও চলছে। এর কোথায় বসবে বলো, দুজন দুপাশে। যাও না লেখি রাস্তার অবস্থা। Come on everybody! How's that joke? How's that Josh? हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। एक मिनट। তো আমরা কেদারনাথ থেকে ফিরে এসেছি। তো ফার্স্টে গৌরীকুণ্ডে এসেছিলাম, তো তারপর ওখান থেকে ট্যাক্সি গাড়িতে করে সোনপুরা এসে গেছি। তো এবার শরীর সবার অনেক টায়ার্ড হয়ে গেছে, পা ব্যথা হচ্ছে, সবার অনেক খারাপ সিচুয়েশান। তো আমরা ফার্স্টে আবার এখানে সবচেয়ে বাজে সিচুয়েশান হচ্ছে, আমরা কিছু করে আবার এই যে সিঁড়িটা আছে, সিঁড়িতে করে উপরে উঠতে হবে, রুম সিঁড়ির উপরে আছে। তো আমরা এক্ষুনি এই রুমটাকে ছেড়ে দিয়ে সীতাপুরের দিকে যাব। তো দেখো এখানে সে খাড়াই সিঁড়ি, এখান থেকে আবার বেয়ে বেয়ে এত আবার লাগেজ উপরে আছে, আবার নিচে নিয়ে আসতে হবে। তো সবার পায়ে খুব ব্যথা, খুব টায়ার্ড, আর পা অনেকটাই যন্ত্রণা হচ্ছে সবারই। তো এতটা কষ্ট করে করে নিচে নামা, এতটা হাঁটার পর ভাই সে অত নিচে নামতে হবে। এটা সোনপুরাগের রুম। তো সীতাপুরের রুম দেখা যাক কেমন হয়, ভালো না কেমন দেখা যাক। তো চলা যাক। তো সীতাপুরে পৌঁছে গেছি আমরা। তো এখানে একটা রুম নিয়েছি। মোটামুটি আগের তো ড্রাইভার যে রুমটা দিয়েছিল সেটা মনে হচ্ছে ভালো না, বা ও কিছু প্ল্যান করেছিল আলাদা, বাট প্ল্যান কাজ করেনি। তো আমরা অন্য রুম দেখেছি, সেখানে আমরা বুঝতে পারছি কি প্ল্যান করেছিল ড্রাইভারগুলো। সে নিজস্ব রুম খুঁজে দিয়েছিল, তো সেটা নেওয়া হয়নি, অন্য রুম চুজ করেছে। তো আগে কিছু বাইরে খেয়ে নিই, তারপর রুমের দিকে যাচ্ছি। তো রুমে চলে এসেছি এক্ষুনি। তো আজকে আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। তো কেদারনাথ মন্দিরে ব্যাপারে তো কিছু আর বলবো না, ছাড়ো, কারণ এত ফ্রড, এত চিটিংবাজি হচ্ছে সেখানে। তো
যারা যায় তো যারা জানেই আর বুঝতে পেরে গেছে। আর তো আমার সাথে নানা রকম ধরনের ফটো হয়েছে, তো একটা ফটো দেখাচ্ছি। তো ফার্স্ট ছবিটা দেখে নিন। কেদারনাথ হাঁটতে হাঁটতে উপরে এসেছিলাম, তখন এই ছেলেটা আমাদের সাথে হেঁটেছিল, মানে বলেছিল একসাথে যাবে, একাই এসেছে। তো রুমে ছিল, তো এর বিল ফিল হয়েছিল 2000 সামথিং। তো তারপরে ওকে রুমেও নিয়েছিল আমাদের সাথে। হ্যাঁ, আমাদের একটা মোবাইল ব্যাঙ্কও চুরি হয়ে গেছে, আর একটা পাওয়ার ব্যাঙ্ক, দুটোই চুরি হয়ে গেছে। তো সকালে যখন ঘুম থেকে উঠে দেখি এই সেটাই নেই, আর আমাদের ফোন, পাওয়ার ব্যাঙ্ক আর কিছু আপাতত এখন জানা নেই যে কি চুরি হয়েছে না হয়নি। তো অনেক জিনিস হচ্ছে, কি আর বলা যাবে। তো আজকে আর বেশি বাড়াবো না, তো আমরা দেখুন এই ছেলেটাকে, সাবধান থাকবেন আপনারাও। তো আজকে ভিডিওকেও বেশি লম্বা করব না, তো ভিডিওকেও এখানেই শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো মিলতে हैं नेक्स्ट वीडियो में। टिल देन बाय बाय, सी यू सून माय नेक्स्ट ब्लॉग।